পুরুলিয়ার সংস্কৃতি মানচিত্রে আবারও উজ্জ্বল হতে চলেছে এক ঐতিহ্যবাহী আয়োজন। বাঘমুন্ডিতে অনুষ্ঠিত হতে চলেছে স্বর্গীয় কলিবর কুমার স্মৃতি মেলা 2026। তারই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আগামী 7, 8 ও 9 মার্চ 3 দিন ব্যাপী এই স্মৃতি মেলার আসরে বসবে বাঘমুন্ডির তোরাং কলেবর মন্দির প্রাঙ্গণে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রখ্যাত ছৌ নৃত্যশিল্পী স্বর্গীয় কলেবর কুমারের স্মৃতির উদ্দেশ্যে এই মেলার আয়োজন করা হচ্ছে। স্বর্গীয় কলেবর কুমার ছিলেন পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নৃত্যের একজন বিশিষ্ট ওস্তাদ। তার নৃত্যকলা শুধুমাত্র জেলার গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি, দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছৌ নাচ পরিবেশন করে তিনি পুরুলিয়ার সংস্কৃতিকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছিলেন। 1989 সালে তার প্রয়াণ ঘটে। তার স্মৃতিকে অম্লান রাখতেই দীর্ঘদিন ধরে এই স্মৃতি মেলার আয়োজন হয়ে আসছে। তবে বিগত কয়েক বছর নানা কারণে এই মেলা বন্ধ ছিল। চলতি বছরে পুনরায় সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছেন স্থানীয় বাসিন্দা ও সংস্কৃতি প্রেমীরা। ফলে এলাকায় তৈরি হয়েছে উৎসবের আবহ। আয়োজকদের সূত্রে জানা গেছে, 3 দিনের এই মেলায় ছৌ নৃত্যের পাশাপাশি পুরুলিয়া জেলার বিভিন্ন লোকসংস্কৃতি, লোকসঙ্গীত ও গ্রামীণ শিল্পকলার প্রদর্শনী অনুষ্ঠিত হবে। জেলার শিল্পীদের অংশগ্রহণে জমে উঠবে সাংস্কৃতিক আসর। স্থানীয়দের মতে, এই মেলা শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং পুরুলিয়ার ঐতিহ্য ও গৌরবকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ প্রয়াস। পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এটা 3 দিনের মেলা। আমাদের মার্চের 7, 8, 9, বাংলার 22, 23, 24 3 দিন ব্যাপী মেলা চলবে। আকর্ষণীয় থাকছে প্রথম 7 তারিখে সকাল 10টার সময় আমাদের স্বর্গীয় কলেবর কুমারের মাল্যদান দিয়ে শুরু। তারপরে রামায়ণের প্রোগ্রাম রাখা হয়েছে প্রথম দিন। দ্বিতীয় দিন আমাদের বাই নৃত্য হবে সারা রাত ধরে, এবং তৃতীয় দিন হচ্ছে ছৌ নৃত্য, যেটা কলেবর কুমারের শিষ্যগণ বলুন, শিল্পীগণ বলুন, সবাই এখানে নৃত্য প্রদর্শন করবেন। এবং বাইরের থেকে একটা টিম মাগা আছে, যেটা ঝালদা থানা, কচা হাতু, কটশিলা থানা পড়ছে, বৃন্দাবন কুমার। সারা রাত ব্যাপী ছৌ নৃত্য হবে। এখানে আমাদের কি বলবো, সারা বাঘমুন্ডি থানার মানুষ সামিল হয়। ইনি একটা বিশ্ববিখ্যাত শিল্পী ছিলেন, বিশ্বের কি বলবো, যদি ছৌ নৃত্য শিল্পীর কথা বলতে যান তাহলে বিশ্বের প্রথম যাকে বলা হয়, ইনি প্রথম বিদেশ গেছেন এই ছৌ নৃত্য। আর নৃত্য কলাটাকে ইনি কি বলবো, যে নৃত্য পালা করতেন নিজে উৎপন্ন করতেন, নিজে তাল বার করতেন, নিজে বাজনা বার করতেন, তারপরে নিজের শিষ্য লোককে সবকে শিক্ষা দিয়ে ইনি জাগ্রত করেছিলেন। হ্যাঁ, স্মৃতির উদ্দেশ্যে এই মেলাটা হচ্ছে। আমার নাম ললিত মোহন মাহাতো, এই গ্রামেই তোরাং। আমিও একজন তারই শিল্পী, শিষ্য বলুন। এটা আমাদের শিল্প মেলা মানে ইনি কলেবর কুমার ছিলেন একজন বিশিষ্ট শিল্পী, বিশাল মানে ছৌ নাচের, কীর্তনের, যাত্রা, বিভিন্ন এই গান বাজনা, ঝুমুর টুমুরে বিভিন্ন কলা বিভাগে ইনি ছিলেন একটা পারদর্শী। অতএব ছৌ নাচটাই এনার প্রধান, কীর্তনও ছিল প্রধান, যাত্রায়ও ছিলেন প্রধান। কিন্তু এই ছৌ নাচটাই উনি প্রায় 200-র মতো দেশ ঘুরেছেন। ইনার প্রথম শুরু হইল 1989 সাল থেকে। প্রায় ইনি 1989 তক ইনি 200 দেশ ঘুরেছেন, বিভিন্ন দেশ বিদেশে। আর এই মেলাটা আমরা 1990 সাল থেকে আমরা উদ্বোধন করে এইটা শিল্প মেলা হিসাবে এইখানে ছৌ নৃত্য, এই কীর্তন, রামায়ণ, যাত্রা, বাই নৃত্য, ঝুমুর নৃত্য, বিভিন্ন নৃত্য নিয়ে আমরা এইটা শুরু করেছি। এই মেলাটা আমাদের ওই দিন থেকে শুরু হয়ে আসছে। মাঝে মাঝে এই লকডাউনের সময় কিছুদিন আমরা মেলাটাকে বন্ধ করি, আবার গ্রামের সার্বজনিক 16 আনা সর্ব ছেলেগুলা বলল কি যে না, আমরা মেলাটাকে আবার শুরু করব, মেলা আমরা 3 দিন ধরেই করব।
তখন আমি জিজ্ঞাসা করলাম, দেখো বাবারা, মেলা করতে গেলে খরচ আছে, খরচ হওয়ার পরেও বলছে আমরা সব মেনটেন করে নেব, আপনারা কোনো চিন্তা করবেন নাই। ইনি ছৌ নাচের এমন ওস্তাদ ছিলেন যে যিনি নিজে তাল রচনা করতেন, গান রচনা করতেন। আর ইনি সারা বিশ্বের মধ্যে কোনো জায়গাতে ইনার দেখার মতো ইয়া নাই। ইনার একটাই বাকি ছিল, সাউথ আফ্রিকাটা, ওইটা পৌঁছিতে পারলেন নাই, কারণ ওইখানে খুব গরম না কি আছে ওটাই নাই। আমিও অনেক জায়গা বাবার সঙ্গে ঘুরেছি, আমিও প্রায় 85-86টা দেশ ঘুরেছি। আমার নাম গৌর কুমার, আমি কলেবর কুমারের চতুর্থ ছেলে। 3 ভাই মারা গেছেন, 3 ভাই বাঁচা আছি। এর মধ্যে আমার থেকে ছোটটা উনি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে গেছেন। 2 ভাই আছি, ভাইয়ের ছেলেরা আছে। এবছরের যে মেলাটা হ্যাঁ, কি কি থাকছে এই বছর মেলাতে থাকবে, আমাদের প্রথম উদ্বোধন হবে। উদ্বোধনে আমাদের এমএল বিডিও সব সার্বজনিক গ্রামের গুণীজন ব্যক্তিরা আসবে, তারা উদ্বোধন করবে, মাল্যদান করবে। তারপরে রামায়ণ কীর্তন বিভিন্ন দিয়ে শুরু হবে একদিন। তারপরে হবে বাই নৃত্য, যেখানে ঝুমুর নিয়ে পরিবেশন হয় সারা রাত্রি ধরে, সেই বাই নৃত্য হবে। পরদিন হবে ছৌ নৃত্যের আসর। সেই ছৌ নৃত্যে আমার বাবার যত শিল্পবৃন্দ, কলা কেন্দ্র, কলা যত আছে, যাদের যাদের মন হবে তারা অনুষ্ঠান করবে। আর বাইরের থেকে একটা টিমকে ডেকে এনেছি, সেটা হচ্ছে কোটশিলা থানার বৃন্দাবন সিং। কদিনের এই মেলা? এটা 3 দিন ধরে মেলাটা হবে। আপনার নাম? আমার নাম গৌর কুমার।